চকরিয়া পেকুয়া আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক বলেছেন, পৃথিবীতে কেউ বড় হতে চাইলে প্রথমে স্বপ্নকে বড় করতে হবে, সময়ের অপচয় বন্ধ করতে হবে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যেতে হবে, কারণ শ্রম ছাড়া কখনো সফলতা অর্জন করা সম্ভব নয়। তিনি বলেন, শিক্ষার্থীদের দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করার মন মানসিকতা তৈরি করতে হবে। শনিবার 16 আগস্ট সকাল 10টায় চকরিয়া মহিলা কলেজের হলরুমে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চকরিয়া উপজেলা শাখার উদ্যোগে GPA 5 প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি মেধাবী শিক্ষার্থীদের অভিবাদন ও শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ হেদায়েতুল্লাহ, জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি মীর মোহাম্মদ আবু তালহা, চকরিয়া পৌরসভা জামায়াতের আমির আরিফুল কবির, বরৈতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সালেহুজ্জামান, মাতামোহরী সাংগঠনিক উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ওমর আলী, ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি মুসা ইবনে হোসেন বিপ্লব, শহীদ আহসান হাবিব হাসানের পিতা মোহাম্মদ হেলাল উদ্দিন, সাবেক জেলা সেক্রেটারি আসহাবউদ্দিন আসাদ, সাবেক ছাত্রনেতা হেলাল উদ্দিন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনায় ছিলেন চকরিয়া উপজেলা ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম। অনুষ্ঠানে 2 শতাধিক GPA 5 প্রাপ্ত মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেন। এবং সায়েন্স উইদাউট রিলিজিয়ন ইজ লেম, এবং বিজ্ঞান যেটাতে নৈতিকতা নাই, ইসলাম নাই, আদর্শ নাই, সেটা হচ্ছে পুরা দুর্বল অক্ষম। আমরা চাই নৈতিকতা এবং বিজ্ঞানের সমন্বয়ে একটা শিক্ষা ব্যবস্থা আগামী প্রজন্ম তৈরি করার জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এজন্য আজকে আমাদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হলে আমাদেরকে সর্বপ্রথম কোরআনের শিক্ষা হাসিল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাযিল করার সময় প্রথম আয়াতেই সূরা আলাকে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমার রব সম্পর্কে জানা, নিজের সম্পর্কে জানা, ইসলাম সম্পর্কে জানা, এটা আমার ফরজ জ্ঞান অর্জন করার জন্য। আপনার উপমহাদেশের একজন মনীষী তিনি বলেছিলেন, আমি লাইব্রেরির পর লাইব্রেরি পড়ে উজাড় করেছি, যখন কোরআন পড়তে বসেছি আমার কাছে মনে হয়েছে আমি কেবলমাত্র জ্ঞান অর্জন করা শুরু করেছি। আজকে তাই আমাদেরকে নির্ভুল জ্ঞানের উৎস পবিত্র কোরআনকে জানতে হবে, পড়তে হবে, তাহলে আমাদের জীবন, আমাদের নৈতিকতা, আমাদের চরিত্র সুন্দর হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো আমাদের এই প্রিয় বাংলাদেশ, আমরা এই বাংলাদেশ সুদীর্ঘ সময়ও মাথা উঁচু করে দাঁড়াতে পারে নাই একটা নৈতিক চরিত্রবান দক্ষ সৎ নেতৃত্বের কারণে। সেই নেতৃত্বের শূন্য আসনগুলো তাদেরকে পূরণ করতে হবে। আমার সামনে যারা বসে আছে এই কোমলমতি ছাত্রছাত্রীদেরকে সেই শূন্য আসনগুলো পূরণ করতে হবে। আর সেজন্য তোমাদেরকে কোরআন, সুন্নাহ, বিজ্ঞান, টেকনোলজি তোমাদেরকে জানতে হবে, রিসার্চ করতে হবে। স্বপ্নকে আমি প্রথমেই বলেছিলাম অনেক বড় করতে হবে। ইসলাম শুধু আদর্শ দ্বীনকে জানার জন্য বলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে বিজ্ঞানে এবং বৈষয়িক জ্ঞানে চীন উন্নত ছিল। আল্লাহ রাসূল বলেছিলেন, জ্ঞান অর্জনের জন্য দরকার হলে তোমরা চীন দেশে যাও। আজকের এই বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর। আমাদের সমুদ্র আছে, নদী আছে, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত আছে, আমাদের প্রাকৃতিক গ্যাস আছে, আমাদের মানব সম্পদ আছে, আমাদের গার্মেন্টস শিল্প আছে, আমাদের চিংড়ি শিল্প আছে, আমাদের আরো অনেক অনেক প্রাকৃতিক সম্পদ আছে। আজকে সেই সম্পদকে কাজে লাগিয়ে প্রপার ইউটিলাইজ করে এই দেশকে দারিদ্রতা মুক্ত, আধিপত্যবাদ মুক্ত একটা স্বাধীন স্বনির্ভর রাষ্ট্র হিসেবে তোমরা কি দেখতে চাও? যদি চাও তোমাদেরকে এগিয়ে আসতে হবে। আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে তোমাদেরকে আহ্বান করব, দেশপ্রেমের অনুভূতি নিয়ে ইসলামকে জানো, আদর্শকে জানো এবং পড়ালেখার ধারাবাহিকতা রক্ষার মাধ্যমে এই দেশকে একটি সুন্দর আদর্শিক বাংলাদেশে বিনির্মাণের জন্য, আগামী দিনে দুর্নীতিমুক্ত একটা রাষ্ট্র গঠনের জন্য, আগামী জাতীয় নির্বাচনেও তোমাদের কাঙ্ক্ষিত ভূমিকা আমরা প্রত্যাশা করি এবং রাষ্ট্রের যে শূন্যস্থানগুলো এগুলি পূরণ করার জন্য তোমরা নিজেদেরকে যোগ্য, দক্ষ, সৎ হিসেবে তৈরি করবে। এই প্রত্যাশা রেখে আমার কথা শেষ করছি।